আমাদের আমরা তো প্রথমেই বলেছি, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, আমরা তো প্রথমেই বলেছি যে আমরা হচ্ছি এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সম্মানিত প্রক্টর, সম্মানিত প্রভোস্ট মহোদয় যারা রয়েছেন, তারা যখন আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা প্রত্যাশা করেন আমরা তাদেরকে সেই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। তাদের ডাকে আমরা এসেছিলাম, যেহেতু এখানে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে দুই পক্ষের মধ্যে কী ধরনের একটা মারমুখী অবস্থা ছিল, আমরা সেই মারমুখী অবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু এখানে এসেছিলাম। এটা আপাতত নিয়ন্ত্রিত হয়েছে। এখন প্রক্টর মহোদয়ের নির্দেশে এবং প্রভোস্টের যারা এখানে কাজ করছে, প্রক্টোরিয়াল বডি এবং প্রভোস্ট বডি যারা রয়েছে, তারা যারা শহীদুল্লাহ হলের বৈধ ছাত্র তাদেরকে তারা ভিতরে নিয়ে গিয়েছেন। যদি কোনো বহিরাগত এখানে থেকে তারা তাদেরকে হল থেকে বের করে দেবেন। কাজেই এইখানে আপাতত শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। আমরা আমাদের মতো তাদের কথা মতো আমরা নিরাপদ অবস্থানে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এসেছিলাম। আইন শৃঙ্খলা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, আমরা আমাদের জন্য একটু নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই, এখানে তো দুটি পক্ষ ছিল, একটি পক্ষ ছিল সড়কে, সেই যে সড়কে যে পক্ষটি ছিল সেই পক্ষটি কি তারাও কি নিভৃত হয়েছে? কোনো পক্ষের লোক না, আপনি যেটা বলছেন, আমরা প্রথমে বারবার বলছি আমরা কিন্তু কোনো পক্ষ বুঝি না, এই পক্ষ না ওই পক্ষ সেই পক্ষ আমরা বুঝি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসাহ ছিল, আমি সেই বিষয়ে কথা বলবো না। আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির তাদের আমাদের আইজি স্যারের সঙ্গে, পুলিশ কমিশনারের সঙ্গে তাদের কথা হয়েছে, তাদের কথা মতো আমরা কিন্তু এসেছিলাম শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার জন্য, রাখার জন্য। আপাতত দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, শহীদুল্লাহ যারা প্রভোস্টের সঙ্গে যারা কাজ করছে, হসপিটাল বৃন্দ, তারা কাজ করে যাচ্ছেন। আমরা কোনো যেন উত্তেজনা যেন না হয়, কেউ যেন সংঘর্ষে লিপ্ত না হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের পরামর্শ মতোই আমরা কিন্তু এখন একটু নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছি।